সরকারি পর্যায়ে খাদ্য মজুত আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন এবং আমাদের জুন মাসের পরে প্রকিউরমেন্ট শুরু হয়। এই সময়টাতে আমরা কম বেশি 15 লক্ষ মেট্রিক টনকে আমরা টার্গেট করি যে 15 থেকে 15.5 লক্ষ মেট্রিক টন থাকবে। আজকে আমাদের খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে বেসরকারি পর্যায়ে মজুতি করে রাখে হলো আপনারা জানেন কিছু পাইকারি খুচরা ব্যবসায়ীদের কাছে থাকে, মূলত থাকে 1500 অটো রাইস মিল মালিকের কাছে। সেটি প্রত্যেকটি জেলায় আমরা খবর নিয়েছি। মজুদ পরিস্থিতি আমাদের সন্তোষজনক আছে। এটার প্রেক্ষাপট হলো আপনারা সকলেই জানেন যে বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং হারভেস্টিং ভালো হয়েছে, যে কারণে খাদ্য পরিস্থিতি মজুদের দিক থেকে খুবই ভালো অবস্থায় আছে। এবার আসেন সরবরাহের দিক থেকে। সরবরাহের দিক থেকে মধ্যবর্তী সময়ে কিছু বিঘ্ন ঘটেছিল। সরবরাহ চ্যানেল, খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময়ই চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। আমাদের এক বৈদেশিক সরবরাহ যেটি, সেটি আমাদের এখন কোনো পারচেস পলিসির মধ্যে নাই। আমাদের যে পারচেস কমিটি গঠিত হয়েছে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে, আমরা পারচেসের কোনো প্রস্তাব এখন পর্যন্ত পাঠাইনি। এটা খুব শীঘ্রই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, ওনার সম্মতি দিলে আমরা এটা পারচেসিংয়ে যাব। এখন আমাদের লাস্ট ইয়ারের যে পারচেস, তার মধ্যে 50,000 মেট্রিক টনের একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে এখন খালাস হচ্ছে। এটি ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রাশিয়া থেকে এটা আসছে। এটি হলো খাদ্য পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানো। খাদ্য মূল্য সম্পর্কে একটু বলতে হচ্ছে, আপনাদের কপিটা আমরা দিয়ে দিব। মেনলি আমরা ফলো করি চালের যে 3টি মান, সেটি আগে লেখা হতো যে মোটা চাল, মধ্যম মানের, তারপরে উন্নত, এইভাবে লেখা হতো। আমাদের নতুন খাদ্য আইনটা হওয়ার পর থেকে আমরা এইভাবে আর লিখছি না, চালের সাধারণ মান লিখছি, যে বিআর 11, বিআর 14, বি ধান 58 ইত্যাদি সাধারণ মান। চালের মধ্যম মান হলো বিআর 28, বিআর 29, বিআর 23 ইত্যাদি। আর উন্নত মান হলো বি ধান 34, বি ধান 57। এভাবে আমাদের মূল্যটা এখন লেখা হয়। তো চালের মূল্য আপনারাই অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং আপনারাই মেনলি তথ্যটা উদ্ঘাটন করেছেন যে 2 সপ্তাহ আগে চালের দাম হঠাৎ করে কেজি প্রতি কোথাও 2 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমরা অত্যন্ত স্বস্তিদায়ক একটা অবস্থায় আছি। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং সরকারি জেলা প্রশাসন এবং সরকারি খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। এখনকার মোটা চালের দাম, আজকের গড় মূল্য যেটি আমাদেরকে কৃষি বিপণন অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। কোথাও কোথাও স্থান ভেদে এটি 51 টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু এটা 54 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। সো চালের মূল্য পরিস্থিতিতে আমরা কিছুটা আগের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায় আছি। আটার মূল্যটা সেভাবে তখন বাড়েনি, আগের মতোই আছে, প্লাস মাইনাসের মধ্যেই আছে। খোলা আটা বিক্রি হচ্ছে 42 টাকা 50 পয়সা এবং প্যাকেটজাত যেটি, সেটি 55 টাকা কেজি প্রতি পড়ছে। এটি ছিল খাদ্য সরবরাহ নিয়ে আমার বক্তব্য। অভ্যন্তরীণ সংগ্রহ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটি নামে মন্ত্রিসভার একটি কমিটি আছে, যেটা এখন উপদেষ্টা পরিষদের কমিটি। কমিটিটা গঠন করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটা প্রস্তাব করেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে ক্যাবিনেটের মাধ্যমে। এটা শীঘ্রই আমরা মনে করছি আগামী 1 সপ্তাহের মধ্যে এটা অনুমোদন হয়ে আসবে। আমাদের 2টি কমিটি আছে এই জাতীয়, একটি হলো নিরাপদ খাদ্যের, আরেকটা হলো ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির। এই কমিটি নির্ধারণ করে কত চাল কিনতে হবে, কত চাল, আপনারা ওই কমিটিগুলোতে আপনারা থাকেন অনেকেই, আপনারা জানেন, এবং এটার মূল্য কতটুকু হবে। লাস্ট মিটিংটা হয়েছিল এপিএমসির 21 এপ্রিল 2024। সেখানে নির্ধারণ করা হয়েছিল সিদ্ধ চাল 11 লক্ষ মেট্রিক টন কেনা হবে, ধান কেনা হবে 5 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন, গম 50,000 মেট্রিক টন। এটা আমাদের টার্গেট ফিক্স আপ করে দেওয়া হয়েছিল। আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে এই সংগ্রহের টাইমটা আমরা নির্ধারণ করি। সেখানে নির্ধারণ করা ছিল, এটা আরও আগেই নির্ধারণ করা ছিল যে 31শে অগাস্ট শেষ হবে। 31শে অগাস্ট গতকাল ছিল, আপনারা জানেন। আমাদের অভ্যন্তরীণ সংগ্রহ বোরো মৌসুমের গতকাল শেষ হয়েছে। কোথাও কোথাও থেকে দাবি ছিল যে এই টাইমটা আরও 7 দিন বাড়ানো যায় কিনা, কিন্তু এটা আমরা বাড়াতে পারিনি একটা টেকনিক্যাল কারণে। কারণ আজকে থেকে আমাদের খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যশস্য মাঠে চলে যাচ্ছে।
যদি দুইটা প্যারালাল চলে তাহলে ওখানে একটু 19-20 বা অনিয়ম হওয়ার একটা দুর্ভাবনা থাকে, যে কারণে আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করিনি। আর আমাদের টার্গেট মোটামুটি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। কি হয়েছে, সিদ্ধ চাল আমরা 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি কালকে রাত পর্যন্ত। এটি আমাদের লক্ষ্যমাত্রার 102%। ধান সংগ্রহটা আমাদের কম হয়েছে। ধান সংগ্রহ বরাবরই কম হয়, গত বছর মাত্র 40% হয়েছিল, 5 লক্ষ মেট্রিক টন ছিল। তারপরে আল্লাহর রহমতে এবার 2,96,079 মেট্রিক টন, প্রায় 60% সংগ্রহ হয়েছে ধান। আতপ চাল লক্ষ্যমাত্রা ছিল 1 লক্ষ মেট্রিক টন। আমরা আতপ চালের কিছু চাহিদা বেড়েছে চিটাং এবং সিলেট বেল্টে, যেহেতু বাইরের থেকে আনা যাচ্ছিল না বা বাইরের দাম অনেক বেশি দেশের বাইরে, এই কারণে আমরা একটু জোরও দিচ্ছিলাম। এটি 1,24,068 মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যেটি লক্ষ্যমাত্রার 124%। এইখানে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা প্রত্যেকবারই ঠিক করি, কিন্তু হয় না আসলে। মাত্র 37 লক্ষ মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে। মূলত গম সংগ্রহ হয়নি, 0.07%। গমের দাম আমরা 32 টাকা থেকে 35 টাকা কেজিতে উন্নত করার পরেও এটা হয় নাই। আরও বাড়ানো যেতে পারতো, কিন্তু এপিএমসি কমিটিতে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও বাড়ানো হলে বাইরের দাম যেহেতু কম, বাইরে থেকে কিনে এনে সরকারি গোডাউনে কেউ কেউ আবার দিয়ে দিতে পারে, এই কারণে এটা আরও বাড়ানো হয়নি। একটি প্রশ্ন, এটা আমার খাদ্য সংগ্রহ অভিযান কালকে শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় যেমন সিদ্ধ চাল ও আতপ চাল সামান্য আমরা যে বেশি ক্রয় করেছি, এটা মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, এবং পরবর্তীতে আমরা এপিএমসি মিটিংয়ের মাধ্যমে যে পরের মিটিংটা হবে, এটা ভূতাপেক্ষ রাষ্ট্রের স্বার্থে এটা আমরা অনুমোদন নিয়ে নিই। এটা হলো সংগ্রহ নিয়ে আমার বক্তব্য। পেপারটা আপনাদের দিয়ে দেওয়া হবে। 11 লক্ষ টার্গেট ছিল, 11,25,381 মেট্রিক টন আমরা সংগ্রহ করেছি, 102%। আমরা বন্যা দুর্গত এলাকায় খাদ্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা একটু এক্সটেন্ড করেছি। যে আপনারা জানেন বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম চালানোর এখতিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের। আপনারা নিয়মিত তাদের সাথে ব্রিফিং নিচ্ছেন, কার্যক্রম চলছে। কিন্তু আমাদের যেটা হয়েছে, ওইটা কাগজটা যেটা দিলেন আমাদের, না ওইটা আরেকটা কাগজ উনি দিয়েছিল। তো আমাদের যেটা করেছিলাম আমরা, যেহেতু ত্রাণের সময় সবাইকে ত্রাণ দিচ্ছে, কিন্তু যখন পানিটা নেমে যাবে তখন অনেকের কষ্ট হবে। এই বিবেচনায় খাদ্য মন্ত্রণালয় কী করতে পারে, এটা আমরা একটু চিন্তা করেছিলাম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করেছি। উনি বলেছেন যে স্পেশাল একটা প্রোগ্রাম কীভাবে থ্রু করা যায়, সেই কারণে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম এখানে থ্রু করেছি। সেই স্পেশাল প্রোগ্রামে আমরা 14টি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে, সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। এতে আমাদের প্রথম 2 মাসে আমাদের প্রায় 90 কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে। আর 2টি কার্যক্রম চলমান আছে, এটি আপনারা জানেন, এটি নিয়ে বলার কিছু নেই। সারা দেশে ওএমএস কার্যক্রম চলমান আছে। ওএমএস কার্যক্রম 912টি কেন্দ্রে চলছে। ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরীতে 118টি দোকান, 70টি ট্রাক চলছে, এগুলো মোট 191টি কেন্দ্র। খাদ্য বান্ধব কর্মসূচি 3 মাস চলবে, এটি অলরেডি শুরু হয়েছে, এবং 3 মাসের প্রতি মাসে 1.5 লাখ মেট্রিক টন করে খাদ্যশস্য প্রতি পরিবার 30 কেজি করে পাবে 15 টাকা কেজি দরে, এবং উপকারভোগীর সংখ্যা 50,10,994।